হ্যালো সকলকে, আজকে আমরা পার্ট 9 নিয়ে এসেছি আমাদের পরিবেশ ক্লাস 5 এবং সেকেন্ড চ্যাপ্টার আমরা আজকে শুরু করব ভৌত পরিবেশ। এর আগের যে চ্যাপ্টারটা ছিল শরীর বা মানবদেহ, সেটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। আজকে দেখুন কি বলছে, মাটির তলার মাটি। বলছে অজিতদের বাড়িতে টিউবওয়েল বসাচ্ছেন রতন কাকুরা। প্রথমে খানিকটা খুঁড়ে নিল, তারপর মাটিতে পাইপ বসানো শুরু হলো। একটু পরে অজিত দেখলো পাইপের মুখ থেকে জল আর মাটি উঠছে। কাঁকড় মাটি, বালি মাটি, মিহি মাটি। ক্লাসে সেদিন মাটি নিয়ে কথা হচ্ছিল। অজিত কল বসানোর সময় দেখা মাটির কথা বলল। স্যার বললেন, কল বসানোর সময় তলার মাটি কেমন তা জানা যায়। মিতা বলল, ওপরের মাটি আর তলার মাটির কি আলাদা হয়? কিছুটা আলাদা তো হবেই। ওপরের মাটি মিহি, যত নিচের মাটি তত কাঁকড় ও নুড়ি বেশি। গ্লাসে জল নাও, মাটি থেকে খানিকটা মাটি নিয়ে এসো, সেটা গ্লাসের জলে গুলে থিতিয়ে নাও, বুঝতে পারবে। অজিত আগেই প্রশ্ন করলো, কি দেখা যাবে স্যার? এই মাটিতে ভারী ও হালকা নানা কিছু আছে। ভারীগুলো নিচের দিকে থিতিয়ে পড়বে আর হালকাগুলো উপরের দিকে ভেসে উঠবে। জলে মাটি গুলে থিতিয়ে সব দেখা হলো। তারপর অজিত বলল, ওপরের মাটি গুলে দেখলেও এইরকম দেখা যাবে? অনেকটা এইরকম হবে। ওপরের শুকনো মাটি নিয়ে পরীক্ষা করে দেখো। রাবেয়া বলল, এই রকম হবে কেন? ওপরের মাটি কি এরকম? মোটামুটি একই রকম হবে। পরীক্ষা করে লেখো। এটা যেটা বলা হয়েছে সেটা এখানে ছাত্ররা এবং ছাত্রীরা নিজের মতো করে এক্সপেরিমেন্ট করে দেখবে। তারপরে এখন কি লেখা আছে, মাটি দেখা, সেকেন্ড পার্ট। পরদিন স্যার বললেন, শুকনো মাটির গ্লাসের জলে ফেলে কি দেখলে? এঁকে দেখাও তো। সীমা বোর্ডে আঁকলো। ছবিতে দেখালো মাটির দলা জলে ফেলা আছে, তা থেকে বুজবুজ করে বাতাস উঠছে। স্যার বললেন, বাহ, মন দিয়ে দেখছো তো। জলে গোলা মাটি থেতানোর পর কি ভাসছিল? হ্যাঁ, তারপর কি বলুন, বলছে বলছে রেহানা বলল, পাতার গুঁড়ো ছিল, গুঁড়োর চায়ের মতো, ফুলের পাপড়ির টুকরো, আরশোলার পা ছিল। নবীন বলল, তুই কি করে বুঝলি কোনটা কি? আমার কাছে লেন্স আছে, সেটা দিয়ে দেখলে বড় দেখায়। তাই বল, আমি তো খালি চোখে দেখেছি, এত কিছু তো বুঝিনি। লেন্স কিন্তু ইংরেজি কথা, বাংলায় বলে আতস কাচ। শুকনো মাটি নিয়ে দেখবে, যে যেখানে থেকে পারো মাটি জোগাড় করো। মাটির ভালোভাবে ভাঙলে তারপর ভালো করে দেখবে তাতে কি কি আছে, দানাগুলো দানাগুলোর আকার কেমন। ঠিক আছে, এরকমটা হলো। তারপরে নেক্সট দেখুন, মাটি দিয়ে পাকা বাড়ি। কি বলছে, সবাই মন দিয়ে মাটি দেখলো, একটু করে শুকনো গুঁড়ো নিয়ে এলো। কি দেখেছো তা লিখেও আনলো, কি দেখেছে তা লিখেও আনলো, কিন্তু সবার দেখা একরকম হলো না। সমীরের আনা মাটি দেখে স্যার বললেন, এত শক্ত মাটি এমন মিহি করে গুঁড়ো করলে কিভাবে? মুগুর দিয়ে ভেঙেছি, তারপর হামানদিস্তা দিয়ে গুঁড়ো করেছি, ময়দার মতো হয়ে গেছে। আলাদা আলাদা কণা বোঝাই যাচ্ছে না। এই হলো কাদার কণা। কণাগুলোর ফাঁকে ফাঁকে একটু জল আর বাতাস থাকে। জল শুকোলে কণাগুলো গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায়। ভাঙা খুব কঠিন। গুঁড়ো করে জল দিলেই আঠার মতো, যেন সিমেন্ট। হরিশ বলল, তাহলে লোকে আর সিমেন্ট কিনবে না, এই মাটি দিয়ে তো পাকা বাড়ি গাঁথবে, তাই না? আগে তাই করতো, ওই রকম কাদায় মিহি বালি মিশিয়ে এই তাই দিয়ে ইট গাঁথতো। এখনো তেমন বাড়ি আছে, অনেক বাড়ি একতলার ওভাবেই গাঁথা। তখন সিমেন্ট তেমন পাওয়া যেত না। হরিশ বলল, সিমেন্ট পাওয়া যেত না? সে কত বছর আগে? সিমেন্ট প্রথম হয়েছে প্রায় 200 বছর আগে। এদেশে তৈরি শুরু হয়েছে প্রায় 120 বছর আগে, আর বেশি ব্যবহার হচ্ছে 70-80 বছর হলো। তারপর একটু থেমে বললেন, এটা এঁটেল মাটি, এতে জল দিলে ঠিক কি হয় দেখতে হবে। রাবেয়া নিজের আনা মাটিটা কিছু কণা দেখিয়ে বলল, মাটির এই কণাগুলো বেশ বড় বড়, খালি চোখেই বোঝা যাচ্ছে এগুলো বালির কণা। কাদার কণার চেয়ে বড়। এই মাটিতে এই মাটিকে বলে বেলে মাটি। এতেও আমরা জল দিয়ে দেখব। মিনতি উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আমার আনা মাটিটা আহ, মাটির খানিকটা জলে গুললাম, ভালো করে থিতালো না, জলটা ঘোলায় রয়ে গেল। মাটি দেখে স্যার বললেন, এটা দোআঁশ মাটি। বালি আর কাদা প্রায় সমান সমান। কিছুটা জৈব পদার্থ আর মাটির নানা অস্বাভাবিক উপাদান এতে আছে। গোবর, মাছের কাঁটা,
পচা পাতার কুচি, এগুলো তো জৈব পদার্থ। মাটির অস্বাভাবিক উপাদান কি কি? এই দেখো, পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো, পেন্সিলের সিস। স্যার আতস কাচ দিয়ে মিনতিকে এইসব দেখালেন। তারপর বললেন, এর কিছু জলে ডোবে, আর কিছুটা ভাসে বা আধ ডোবা হয়ে থাকে। জৈব পদার্থ তাই, সেই জন্য জলে এই মাটি গুললে থেতানো মুশকিল। ঠিক আছে, মানে কি বলছে, যেহেতু ওই মাটিটাতে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ রয়েছে এবং তাদের যেহেতু রাসায়নিক গুণাবলী আলাদা আলাদা, হ্যাঁ, তাই জন্যই এই মাটিটা খুব সহজে জলের সাথে গুলে না। এটাই বোঝানো হচ্ছে এখানে। ঠিক আছে, তো এরপরে আছে দেখুন মাটি ও জলের বোঝাপড়া। তো যাই হোক, এর পরের ভিডিওতে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং যদি ভালো লাগে, যদি উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, এবং আরও অনেকগুলো ভিডিও এবং ডেমো ক্লাস অলরেডি দেওয়া রয়েছে এবং আরও অনেকগুলো আসছে। তার সাথে সাথে অনেকগুলো আপডেট, যেগুলো নোটিফিকেশন বেরোবে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, অলরেডি 5th to 10th ফেজের নোটিফিকেশন এসে গেছে। হ্যাঁ, এবং সেটার জন্য খুব সুন্দরভাবে আমাদের প্রিপারেশন করতে হবে। তো দেখতে থাকুন প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন এই চ্যানেলটি, এবং সকলকে ধন্যবাদ এবং অল দ্য বেস্ট।